سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل زبان كل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله آواز دیا زبان کھلے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله দলহারা পশ্চিমপাড়া ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মজলিসের ওয়াজ মাহফিলের সম্মানিত দিনগুলো ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দ্বীনি মজমায়ে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় মহামূল্যবান নসিহত আপনারা উলামা ইকরামদের জবান থেকে শুনছিলেন। রাত অনেক হয়ে গেছে। এত রাত পর্যন্ত বয়ান শোনার পরে এই বয়ানের মাকসাদটা হচ্ছে আমরা যেন ফজর সবাই পড়তে পারি, সেদিকে বিবেচনা করে মুখতাসার একদমই অল্প কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে বসলাম। আল্লাহ পাক এই অল্প সময় বরকত দান করুক। যা বলবো শুনবো সবাইকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করো। ঘুমাইতেছেন আপনারা? ঘুম চলে আসছে? স্বাভাবিক, আপনারা গ্রামের মানুষ, আগে আগেই শুয়ে অভ্যস্ত, আবার সকাল সকাল উঠে অভ্যস্ত। আমাদের ঘুম রাতে হয় না, হয় দিনে। কিন্তু আমি জানি না আগামীকাল আমার কপালে ঘুম আছে কিনা, কারণ আপনাদেরকে এখান থেকে শেষ করে ঢাকায় যেয়ে সাথে সাথে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। সকাল 7টায় ফ্লাইট আছে, সিলেটে যাব, কালকে প্রোগ্রাম আছে। তো সুতরাং আমার দিকে চিন্তা করে হইলেও বেশিক্ষণ কথা বলা আমার দ্বারা সম্ভব না। এই কুয়াশার রাত থাকে, শীতের রাত। তো এই দূর থেকে আসা, শুধুমাত্র এটা আমার এলাকা, আমার নানি বাড়ি, আমার মামা বাড়ি, এই মহব্বত, রক্তের সম্পর্ক, টান, আত্মার সম্পর্ক, ভালোবাসার জায়গা থেকে আপনাদের কাছে আসি। নয়তো ঘরের ছেলে আবার কিসের ওয়াজ করে? এলাকার মানুষের কাছে ওয়াজ চলে না। যদিও আমাকে আপনারা দেখে অভ্যস্ত কম, কারণ আমার জন্ম থেকে বেড়ে ওঠা সব ঢাকাতে। আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করেই আসা। তো সুতরাং যতক্ষণ আমি আছি, আপনারা আছেন, ততক্ষণ জবানটা বন্ধ না করে স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে আমার সাথে থাকতে হবে। 2-4 জন বলছেন, পিছনওয়ালারা বলেন নাই নাকি? মনে করতেছেন যার বলার দরকার সে বলুক, আমার কি দরকার? ঠেকা পড়ছে দেখি ভাই। আমরা যখন হাঁটি অথবা আমরা যখন কথা বলি, মানুষ হাঁটে কি হাত দিয়ে না পা দিয়ে? আচ্ছা বলেন তো, হাত নড়ে? যে যত বড় বাহাদুর তার হাত তত বেশি নড়ে, আর অসহায় মানুষের হাত নড়ে চড়ে না, কোনো মতে হাঁটে। মানুষের হাঁটার সৌন্দর্য তার হাত নাড়া। ডান হাত, ডান পা সামনে যায় তো ডান হাত পিছনে যায়, এই 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 করে। তার মানে এটার ভিতরে একটা ব্যাটাগেরি আছে। এই হাঁটার সৌন্দর্যের জন্য হাত নড়াচড়া করা জরুরি। আবার এই যে আমি কথা বলতেছি, এই কথা বলার ভিতরে আমার হাত নড়তেছে, এই কথা বলাটার ভিতরেও হাত নড়াটা সৌন্দর্য। কারণ হাতের অঙ্গভঙ্গি মানুষকে কথা বলতে সাহায্য করে, শুনতে বুঝতে সাহায্য করে। ঠিক তেমনই ভাবে বক্তা যখন কথা বলে, আলোচক যখন কথা বলে, শ্রোতাদের স্বতঃস্ফূর্ত জবাব আলোচকের কথার সৌন্দর্য আরো বৃদ্ধি করে। এই জন্য আমি যতক্ষণ থাকবো, আপনারা কি সৌন্দর্য বৃদ্ধি করবেন না বন্ধ করবেন? যদি বৃদ্ধি করে থাকেন আওয়াজ দিয়া বলেন লিল্লাহে তাকবীর। ঘুমান নাই তো ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো কোনো প্রকার ঘুমানো যাবে না, চুপ করে বসে থাকা যাবে না। শীত আপনাদের যেমন লাগে আমারও লাগতেছে। কথা হইলো মাহফিলে আসছেন, চতুর্দিকে প্যান্ডেল আছে, উপরে সামিয়ানা আছে, শীতরে বলবেন আজকে শ্বশুর বাড়িতে যায়। কথা বুঝে না? মানে শীতকে গায়ে লাগাবেন না। আর গায়ে তখন লাগবে যখন এমনি শীত লাগে নাকি? কি ও কাকা কথা কয়? শীতকে বেশি প্রাধান্য দিলে শীত বেশি গায়ে চেপে বসে। আর শীতকে যদি বলেন না লাগলাম না, খুলে ফেললাম কোট, খুলে ফেললাম মাফলার, খুলে ফেললাম রুমাল, দেখবেন অটোমেটিক গরম লাগা শুরু হয়ে গেছে। নাস্তিকরে বেশি সুযোগ দিলে নাস্তিক গায়ে চেপে বসে।
আর যখন 2-4টা কানের নিচে মারবেন দেখবেন বাপ দাদা সহ ভারতে যায় পলাবে। বেশিক্ষণ লাগছে পালাইতে? কয় মিনিট লাগছে? কয় মিনিট? খালি 40 মিনিটের সময় দিছে, 5 মিনিটের মাথায় দৌড় দিছে। যখন ভয় পায় তখন ওরা আমাদের উপরে চেপে বসে, আর যখন বিপ্লব গড়ে ওঠে তখন কোন বেঈমানের সাহস নাই মুসলমানের সঙ্গে পারবে। আমরা চুপ থাকি বলে আমাদের অধপতন। আমরা যদি সজাগ থাকতাম, আমরা যদি তাকবীরের ধ্বনিটা আরো 10 বছর আগে দিতাম, বাংলার কোন উলামা ইকরাম লাঞ্ছিত অপমানিত হতো। এজন্য যতদিন হায়াত বাঁচায় রাখে আল্লাহ, ততদিন হকের পক্ষে কথা বলে যাব। খুন, গুম, অত্যাচার, নিপীড়ন, জুলুমের ভয় মুসলমানকে দেখিয়ে লাভ নাই। মুসলমান মরে একবার, বাঁচে একবার। মরার মতো মরবো, বাঁচার মতো বাঁচবো। হায়াত যতদিন আছে আল্লাহর জন্য বাঁচবো। হায়াত শেষ তো জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। ভয় করবো কাকে? জবান খুলে বলেন কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবেন কাকে? কাকে? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে শরীর গরম করেন মিয়া। যতক্ষণ থাকবেন যাতে শয়তান না খোঁজায়, এটা দোস্ত এই কম্বলের নিচে যা। কেউ ঠিক না? শীত যত বেশি লাগবে শয়তান বলবে বেটা হট হট। ও দেখছেন আওয়াজ দিচ্ছেন, ঢুকতেছে। বুঝছেন আওয়াজের একটা ব্যাপার স্যাপার আছে না? কথা কয় না, আসেনি? এটা হলো ব্যাপার। মনে করছে কি রে, সব চুপচাপ কোনো মতে বসে রয়েছে, মনে সব ঘুমায়। এমন আওয়াজ দিবেন যেগুলো চটপটির দোকানে আছে, যেন লুঙ্গি বানতে বানতে দৌড়ায়। কথা ঠিক আছে? মুরব্বীরা তৈয়া, মুরব্বী বাবারা তৈয়া আছেন তো? আরে মিয়া, সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যখন যেতেন, এক একজন সাহাবা আজমাইনদের বয়স যদিও 60 বছর ছিল, 50 বছর ছিল, তো যুদ্ধের ময়দানে যাওয়ার সাথে সাথে এক একজন 20 বছরের জওয়ান হয়ে যেত। ঠিক না? এটা আমাদের ঈমান। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুক। বাবারা তোমরা ভিতরে ঢুকো। এই যে ভাই ভিতরে ঢুকেন, দাঁড়া থাকেন না, ঢুকেন। প্রয়োজনে সামনে আগান, একটু ঠেলেন পেছন দিকে, আগান, সামনে আসেন। গায়ে গায়ে লেগে বসেন, গরম লাগবে। আসেন, পেছন থেকে সামনে আসেন। হ্যাঁ, ভিতরে ঢুকেন, দাঁড়া থাকেন না। পিছন থেকে ঠেলা দিয়ে সামনে পাঠান, কোনো খালি জায়গা রাখেন না, সামনে পাঠান সবাইকে। বসে যান, বসে যান, কোলের উপরে বসেন। প্রয়োজন মহব্বত বাড়বে, কমবে না। সবাই বসে যান। ভাইরা আমার, আমরা এখানে এই সাইডে দাঁড়া রয়েছে কেন? তোমরা এখানে দাঁড়া রয়েছো কেন? আসো আসো, ভিতরে ঢুকো। দেখবে ঠিকই কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় দেখবে। আমরা এখানে সবাই মুসলমান তো? আলহামদুলিল্লাহ বলেন। বাস কথা বলা শিখছেন তো? তাহলে কোনো প্রশ্নের জবাব যেন একবারের বেশি 2 বার আমি জিজ্ঞেস না করা লাগে। টোকা দিব, সাথে সাথে আওয়াজ দিবেন। ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, জোরে ইনশাআল্লাহ। এখন মুরব্বীরা এরকম মুখ বন্ধ করে রাখছে। আইলসা ঠান্ডা লাগে যে কথা বলতে। ভাইরা আমার, আমরা মুসলমান জন্মসূত্রে আলহামদুলিল্লাহ। এইটাই সমস্যা। সমস্যা এইটা কেন জানেন? দেখবেন যেই বাপের টাকা আছে আর বাপের হোটেলে বসে বসে যে সন্তান খায়, বাপের কষ্টের টাকার মূল্যায়ন সন্তান করে না। আর যে সন্তানের বাবা ছেড়ে দেয়, কামাই করা শিখে, ওই সন্তান বুঝে যে টাকা কামানোর মর্যাদা কত। আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে যে খায়, ও বাবার টাকা দিয়া বাবা খায়, বাবার টাকা দিয়া
বাবা খায়। এক বাবায় কামাইবো আরেক বাবা খাবো, ঠিক আছে নি? বাবার টাকা দিয়া গাঁজা খায়, ইয়াবা খায়, হুন্ডা কিনে, পাঙ্খু করে চলে, কারণ ও তো টাকা কামায় না, কামায় তো বাবা। আর ওরা যদি আপনি বের করে দিতেন, আয় যা নিজের কামাই নিজে করে খা, তাহলে ও বুঝতো আরে বাপরে বাপ, এত কিছু করতে আমার বাবার জানি কত কষ্ট হয়েছে। এজন্য কষ্ট করে জমানো টাকার মূল্যায়ন আছে আলাদা, যেটা শান্তিতে পাওয়া যায় ওটার মূল্যায়ন নেই। ভাইরা আমার, ইসলাম আমরা বাবার থেকে পেয়েছি, দাদার থেকে পেয়েছি। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, এইটাই হলো ঝামেলা। বাপ দাদার থেকে ইসলাম পাওয়ার কারণে সহজে পেয়ে গেছি, এই কারণে মূল্যায়ন কম। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ফলো করতাম। বুঝে ফ্রি পাইছি, ফ্রি, এই জন্য এটার মূল্যায়ন নেই। তো মুসলমান আমরা সবাই, আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো এখানে এমন কোন ব্যক্তি আছেন যে বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন? এ পাশে আছেন কেউ? এ পাশে কেউ আছে? আচ্ছা, বাংলাদেশে কেউ আছে? হ্যাঁ, সারা বিশ্বে কেউ আছে? যেই ব্যক্তি গুনাহ করে নাই এমন কেউ আছে? একটা মানুষ নাই যে বলবে আমার জীবনে কোনো গুনাহ নাই, একটা মানুষও নাই। বাংলাদেশেও নাই, তবে বাংলাদেশে একজন আমরা পেয়েছিলাম বেশ কিছুদিন আগে, এক বুজুর্গর নাম আমরা দেখছি। সে বুজুর্গ ইউটিউবে বলতেছে যে আল্লাহ পাক আমাকে নেয়ামত দেয়, আমি শুকরিয়া করি, কিন্তু আমি আল্লাহর কাছে তাওবা করি না, ইস্তেগফারও করি না, মাফও চাই না, কারণ আমার জিন্দেগিতে কোনো গুনাহই নাই। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। নাম হলো আব্দুল লতিফ সিদ্দিক। এর আগে একবার হজের বিরোধিতা সে করছিল, আর এখন বলতেছি কি আমার জীবনে কোনো গুনাহ নাই। তাও এমনি এমনি, যে দেখেন আমি দেখাই এভাবে, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি নাই, এভাবে। মানে কত বেটা, কত বড় বেটা, সে কোনোদিন গুনাহ করে নাই। আর শয়তান তো ওরা দেখলে কয় আল্লাহ আমারে না বানায়, তারা বানাইলেই দরকার আছে। আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় শয়তান, ওরে তো আমার পীর বানানো দরকার, আমি ওর মুরিদ। এমন দুই একটা আব্দুল লতিফ সিদ্দিকী থাকলে সারা বিশ্বে আর শয়তান দরকার হবে না। অথচ আমিরুল মুমিনিন ওমর বলতেছেন যে আল্লাহ, কেউ যদি জাহান্নামে যাওয়া লাগে আমি মনে হয় যাব, আর কেউ যদি জান্নাতে যাওয়া লাগে তা আমিই যাব। সুবহানাল্লাহ, হাদা ঈমান। আল ঈমান হুয়া বাইনাল খাউফি ওয়ার রাজা। নবী বলেন ঈমানটা ভয় আশা, এই দুটার মাঝামাঝি জায়গা। ভয়ও থাকবে জাহান্নামের, আশাও থাকবে জান্নাতের। কি বলেন? আশা আসেনি আপনাদের? নাই বলেই তো আপনারা সুবহানাল্লাহ আসতে কইছেন, ইনশাআল্লাহ আসতে কইছেন। আমার আশা আছে ইনশাআল্লাহ। আপনাদের আশা আছে? আরে ভাই, রাত 11টা পর্যন্ত বসে বসে শীতের ভিতরে ওয়াজ শুনতেছেন, তো আপনাকে আমাকে জান্নাতে নেবে না তো কারে নেবে? নাস্তিকদেরকে নেবে, তসলিমা নাসরিনে নেবে। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি যাওয়া লাগে আমরা যাব, হ্যাঁ, জাহান্নামে যদি যাওয়া লাগে আমরাই যাব। কি বলেন, ঠিক না? আচ্ছা, জাহান্নামে গেলেও ঈমান তো আছে না? একদিন না একদিন জান্নাতে নিবে আল্লাহ। মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিনাল ঈমান। নবী বলেন কারোর ভিতরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, একদিন না একদিন, একদিন না একদিন জান্নাতে যাবে। ভাই, আমি তো কালো কাপড় পরছি, চালাক মানুষ, 3 দিন ধরে সফরে বেরোইছি, তো ময়লা যেন না লাগে, এজন্য কাপড় সিস্টেমে পরে আসছি। কালকে প্রোগ্রাম করছি কুমিল্লায়, কইরা একদম কালকে বেরোইছি, বেরোয় সোজা ঢাকায় এসে নগদে মাগুরায়, আবার আজকে সোজা ঢাকায় যে আবার সোজা সিলেট। আমার এই কাপড় ময়লা হইলেও দেখা যাবে না, এটা হলো আমার চিন্তা আর কি। সাদা কাপড়ে তো ময়লা বেশি লাগে, তো সাদা কাপড়ে ময়লা লাগলে বিবিরে দিচ্ছেন ধোয়ার জন্য, বিবি করবে কি? গ্রামের গঞ্জের মহিলারা এরকম একটা শাড়ির আসল বান্ধে, বাইন্দা কাপড়টার এমনি নিয়ে করে একটা বাড়ি, হ্যাঁ, মারা কিনা। আপনি চিন্তা করলেন 700 টাকা গজের কাপড়, সুবহানাল্লাহ, যেমনি আসার দেওয়া শুরু করছে, এ তো কাপড় 2 দিনে ছিঁড়ে যাবে, ঠিক না? আর আপনি বিবির একটা ধমক দিয়ে করেন, এই গোলামের জি, কি করতেছিস? তা কি এরকম আসার দিলে কাপড় ঠিকে? এখন আপনার বউ আপনার ধমক খেয়ে মোটামুটি হেদায়েত হয়ে গেছে। এবার সে কাপড়ের ভিতরে সাবান লাগায় ওকে পরিষ্কার হ, পরিষ্কার হ, সুন্দর করে সোনা মণি জাদু বলে
জামারে রাখিয়া দিছে, একদম ধুয়ে নেড়ে দিছে, শেষ। আপনি পরের দিন স্ত্রী কইরা এখন তো যাবেন, আপনার চেয়ারম্যানে আপনারা ডাকছে, ও মা তাকায় দেখেন এখানে ময়লা, এখানে ময়লা, ওখানে ময়লা, এখানে ময়লা, কিরে এ কি ধুইলা যে ময়লা পরিষ্কার হইল না? আপনার বিবি আপনাকে স্পষ্ট ভাষায় বলবে, কেন আছাড় যখন দিছিলাম তখনও মায়া লাগলো, আছাড় না দিলে কি সাদা পাঞ্জাবি পরিষ্কার হয়? একটু ধুইতে হবে, ডলতে হবে, আছাড় দিতে হবে, তাহলেই না পরিষ্কার হবে। তা আছাড়ও দিতে দিবে না, আবার পরিষ্কার হওয়াও আশা করবা, এটা তো হয় না। তার মানে সাদা কাপড় পরিষ্কার করতে গেলে কিছুটা ডলা দেওয়া লাগে, মাইট দেওয়া লাগে। কথাটা কি বুঝছেন আপনারা? আচ্ছা, আমরা মুসলমান, আমরা হলাম সাদা কাপড়। এই সাদা কাপড়ে কখনো গুনাহের জেনার গুনাহ, চুরির গুনাহ, কখনো মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহারের গুনাহ, কখনো উল্টাপাল্টা গুনাহ। তো ময়লা তো গায়ে লাগছেই। এখন মাঝে মাঝে ময়লা যে লাগছে, এটা ময়লাটা পরিষ্কার করা দরকার আছে কিনা? তা আল্লাহ পাক করবেন কি, জান্নাতে ঢুকানোর আগে জাহান্নামে নিয়ে একটা ওয়াশিং মেশিনে ঢুকাই দিয়ে সুইচটা টিপ দিয়ে দিবে। দেখবেন কাপড় চোপড় যারা ওয়াশিং মেশিনে ধোন, ওখানে টাইম আছে। কুইক যদি ধুইতে চান তাহলে 20 মিনিট, যদি সুতির কাপড় হয় 35 মিনিট, জিন্সের কাপড় হয় তাহলে মোটামুটি 1 ঘন্টা, এক একটা সময়। এখন এটা হলো কাপড়ের ময়লার উপরে বিবেচনা করে সময় বাড়াইছে। ময়লা কম 20 মিনিট, ময়লা বেশি 1.5 ঘন্টা। আল্লাহ পাক আপনার গুনাহের অবস্থা বুঝবে, যদি গুনাহ বেশি হয় তাহলে 100 বছর ঢুকায় দেয় জাহান্নামের ওয়াশিং মেশিনে। এই যে ঢুকায় দিবে, ওয়াশিং মেশিন ঘুরতে 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 আপনার ময়লা সাফ হবে, আল্লাহ কইব যা এখন জান্নাতের উপযুক্ত হয়ে গেছিস। তাহলে জান্নাতে আমরা যেহেতু মুসলমান হয়ে গেছি, আমরা গুনাহ করলেও জান্নাত, না করলেও জান্নাত। তবে গুনাহ করলে হয়তো 5 বছর পরে, আর গুনাহ না করলে মরার সাথে সাথে জান্নাত তো দিবে নাকি? এখন কথা হলো, গুনাহ করাটা দোষের না। আমি যে বললাম আপনাদেরকে, কে গুনাহগার, কেউ হাত তুললেন, মানে গুনাহ করেন নাই কেউ হাত তুললেন না, তার মানে সবাই গুনাহ করছেন। আমিও করছি, আমার পীরও করছে, আমার বাপেও করছে, আমার দাদাও করছে, নানাও করছে, নানিও করছে, সব মানুষ গুনাহ করছে। অর্থাৎ এই দুনিয়াতে গুনাহ করে নাই এমন কেউ নাই। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, গুনাহ করাটা খারাপ? বলে না, গুনাহ করা অন্যায় না, লেকিন গুনাহের উপরে অটল থাকাটা অন্যায়। একটা হলে আমার গুনাহ আছে, হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দিও, বাস খালাস। আরেকটা হলো আমি তো গুনাহই করি নাই, মাফ চাবো কেন? এটা হইল নাফরমানি। আর ওইটা হইল আল্লাহর গোলামি। গুনাহের উপরে অটল থাকাটা খারাপ। গুনাহ করে না কে? প্রত্যেকটা বান্দা গুনাহ করে, নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া। এই 3 দলের, এই 3 যুগের মানুষকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। নবীরা মাসুম, সন্দেহ আছে আপনাদের? প্রত্যেকটা নবী মাসুম। নবীদের পরে সাহাবা আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরাও খুশি, আমিও খুশি। সাহাবীরাও সন্তুষ্ট কার উপরে? আর আল্লাহও সন্তুষ্ট কাদের উপরে? সাহাবীদের উপরে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আমাদের উপরে সন্তুষ্ট? আচ্ছা, আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট? আরে মিয়া কে ইনশাআল্লাহ, আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট? বুঝেন নাই? না আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট, না আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট না, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না। এখন আপনি বলবেন হুজুর আপনি না হইতে পারেন, আমি সন্তুষ্ট। তাহলে আমি বলবো, তাহলে সন্তুষ্ট যদি হয়েই থাকেন, ব্যবসা একটু খারাপ হইলে ভাল লাগে না, গোড়ার ডিম, ব্যবসা বাণিজ্য ভালো না, এটা কোন কেন? ব্যবসা যখন ভালো করায় কে? ব্যবসা যখন খারাপ হয় করায় কে? তা আপনি ভালো হওয়ার সময় আলহামদুলিল্লাহ কইলেন, আর খারাপ হওয়ার সময় ভাল লাগে না রে ভাই, বাংলাদেশে ব্যবসা করা যাবে না, বিদেশে যাবো। কেন হতাশ কেন? ভালোটাও দেয় আল্লাহ, খারাপটাও দেয় আল্লাহ। তার মানে ভালোর সময় আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, খারাপ সময় আল্লাহর উপর থেকে আপনার বিশ্বাস উঠে যায়। আর সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কেন? এক একটা সাহাবী যত বিপদে পড়ছে, আলহামদুলিল্লাহ এটাই আমার খায়রের ফয়সালা, কারণ তাকদীরের ভালো মন্দ সব দেয় কে? বাস খালাস, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। এই জন্য নবী বলেন, প্রত্যেকটা সাহাবীকে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। জমিনে থাকা অবস্থায় প্রত্যেকটা সাহাবীর জন্য আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম।
আমার জামানা উত্তম, তার পরের জামানা উত্তম, তার পরের জামানা উত্তম, তাবেঈরা পর্যন্ত প্রত্যেকটা জামানার মানুষগুলা নবী, সাহাবী, তাবেঈরা জান্নাতি। এই তাবেঈ থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? কম বেশ আজ থেকে 100 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করেছে ওই বান্দা আল্লাহর দরবারে আমার চাইতেও বেশি দামি, কারণ ওই বান্দা আল্লাহর নবীর নিকটে, নবী করিম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অতীতে চলে গেছে তারা আল্লাহর দরবারে অতীতে না থেকে তত দূরে, অর্থাৎ আজকে থেকে 50 বছর আগে যেই ছেলেটা জন্মগ্রহণ করেছে আমার চাইতে 50 বছর আগের জন্মগ্রহণ করা সন্তান আল্লাহর নিকটে, নবীর নিকটে, জান্নাতের নিকটে। কারণ আজ থেকে 50 বছর আগে যেই ফিতনা আমরা কল্পনাও করি নাই, আমাদের মা বাবারা কল্পনাও করে নাই, দাদারা কল্পনাও করে নাই, ওই ফিতনা এখন আমাদের বাচ্চার হাতে হাতে আছে। এই জন্য জামানা যত নিকটে আল্লাহর নিকটে, জামানা যত বান্দার নবীর নিকটে, মানুষ তত জান্নাতের নিকটে। জামানা যত রাসূলের থেকে দূরে, মানুষ তত জান্নাত থেকে দূরে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। ওদেরকে গালি দেয়, এরা নাকি ইসলাম বোঝে নাই, এরা নাকি দিন বোঝে নাই। কিন্তু মনে রাখবেন, আমাদের আকাবির বুজুর্গানে দিনরা ইসলাম আপনার কথা অনুযায়ী কম বুঝলেও তারা আল্লাহর জান্নাত বুঝেছে। আর আপনি আমি ইসলাম অনেক বোঝার পরেও আমরা আমল না করার কারণে আল্লাহর জান্নাত বুঝিও নাই, জান্নাতের নিকটেও নাই। এ ভাইরা আমার, আজ থেকে 30 বছর আগের কথাই বলি মনে করেন। আপনারা একটু দেখেন তো, আমি তো ছোটবেলায় নানি বাড়ি আসতাম, আমার এখনো পর্যন্ত মনে পড়ে আমার নানির চশমা ছিল, সুন্দর বিছানা ছিল, নামাজের বিছানা। প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম, আমি আমার নানিকে, আমার মাকে, আমার খালাদেরকে দেখতাম সকালবেলা সন্ধ্যাবেলা 2 বেলা মিনিমাম তেলাওয়াত করা ছাড়া কোনোদিন তাদেরকে আমরা দেখি নাই। সকালবেলা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজেই হাত দিত না, ঠিক কিনা? দেখেন না আপনারা এগুলো? আমাদের দাদাদেরকে, দাদিদেরকে, খালাদেরকে, খালুদেরকে, মাদেরকে, চাচিদেরকে, মামা মামিদেরকে আমরা দেখেছি সকালবেলা তেলাওয়াত করতো ইয়াসিন, বিকালবেলা ওয়াকিয়া, রাত্রিবেলা মুলকের তেলাওয়াত। প্রতিদিন সকালবেলা তারা তেলাওয়াত করতো, তেলাওয়াত করার পরে ঘরের কাজে হাত দিত। আর বর্তমান সময়ে কোরআন তাকের মধ্যে পড়ে, কোরআন তাকের মধ্যে ধুলায় দূষিত হয়, তেলাওয়াত করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আমি আমার মাকেও দেখেছি, বাবাকেও দেখেছি, এখনো পর্যন্ত দেখি প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করে, বিকেলবেলা তেলাওয়াত করে। ছোট যখন ছিলাম, ঘুম থেকে যখন জাগতাম, কেন তাকায় দেখতাম মা পাশে ওজিফা পড়ে, ছোট্ট একটা ওজিফা এখনো পর্যন্ত আছে। বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার সকালবেলা ঘুম ভাঙতো, মায়ের জিকিরের আওয়াজে আমাদের সকালবেলা ঘুম ভাঙতো। আজ থেকে 35-40 বছর আগে যদি বলি, আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা জোরে কোন? এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই দিছি, হুজুর যে বললেন ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজ্জিসানিহি, প্রত্যেকটা বান্দা ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। মা যদি নাস্তিক হয় সন্তান হয় বড় নাস্তিক, মা যদি বেঈমান হয় সন্তান হয় বড় বেঈমান। এ মুসলমান, আমরা আমাদের মা বাবার কালাম থেকে শুনলাম, কোরআনের ধ্বনি শুনলাম, জবান থেকে শুনছি, যার কারণে আমরা কোরআন তেলাওয়াত করি। আর আমাদের বাচ্চারা মা বাবার জবান থেকে গান শুনে, সিনেমা শুনে, যার কারণে প্রত্যেকটা বাচ্চা দিন যত যায় নাস্তিক হইতেছে। ভাইরা আমার, এরপর আমরা মুসলমান দাবি করি, আমাদের লজ্জা লাগার কথা। মুসলমান এটা নামের বিষয় না, কামের বিষয়। আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা গুনাহ করা দোষের না বান্দা,
প্রত্যেকটা বান্দা গুনাহগার, কারণ বান্দার দিলের ভিতরে আমি গুনাহের মজা দিয়া দিলাম, আবার গুনাহের সাজার ভয় দিলাম। আল ঈমানু ওয়া বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান এমন একটা জিনিস যে বান্দা ভয় পাবে আবার আশাও হবে। যদি জাহান্নামের ভয় থাকে আমি জাহান্নামে যাব, জান্নাতের আশা থাকলে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, এটার নাম ঈমান। কিন্তু কোনো বান্দা যদি বলে আমার গুনাহই নাই, বুঝতে হবে ওই বান্দার মতো বেঈমান বান্দা দুনিয়াতে আর নাই। আমিরুল মুমিনিনের মতো লোক পেরেশান হয়ে গেছে। হযরত ওমরের কথা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্ট দিয়েছিলেন। মদিনার মধ্যে কে কে মুনাফিক কেউ জানতো না, হুযায়ফা জানতো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুনাফিকের লিস্ট নেয়, ওমর যায় ডাক দেয়া বলেন, হুযায়ফা বলো আমার নামটা কি তুমি হুযায়ফার খাতার মধ্যে আছে নাকি না আছে, একটু আমারে জানায় দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না আমার জানানো যাবে না। কার নাম মুমিনের খাতায় কার নাম মুনাফিকের খাতায় আমার মাওলা ছাড়া কেউ জানে না। আমি জানি, আল্লাহ জানে, নবীর নিষেধ। নবী বলছেন খবরদার বলা যাবে না, যার কারণে বলবো না। আমিরুল মুমিনের চোখে ঘুম নাই। হায় হায়, আমি ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে, আল্লাহ আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এটা আমি ছাড়া তুমি ছাড়া, এ মালিক তুমি ছাড়া কেউ জানে না। আমারও তো জানার কথা না, কারণ আমি তো পেরেশানিতে আছি। আমি নিজেকে বড় খলিফাতুল মুসলিমিন দাবি করি, মনে করি, কিন্তু আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তবে আমার মতো কপাল পরা জমিনের মধ্যে আর কেউ থাকবে না। হুযায়ফা যখন বলে নাই তার নামটা কোন জায়গায় আছে, ওমরের চোখে ঘুম নাই। ওমর বাসায় যায়, একদিন দুই দিন তিন দিন ওমরের চোখে ঘুম আসে না। রাত্রেবেলা ওমর শুয়ে আছে, হঠাৎ করে মাথার মধ্যে পেরেশানি। এই হায় ওমর, আর কত শুয়ে থাকবি, তাড়াতাড়ি যা হুযায়ফার দরবারে যা, তোর নামটা কোন জায়গায় আছে একটু নিশ্চিত হয়ে আয়। তিন দিন তিন রাত হয়ে গেল, ওমরের ঘুম নাই চোখে। আমিরুল মুমিনিন দৌড় দিয়া রাতের বেলা অন্ধকারে যায়, হুযায়ফাকে ডাকে। হুযায়ফা ডাক দেয়া কয়, হে কে, ঘরের দরজার মধ্যে এত রাত্রে কে আসছো? ওমর ডাক দেয়া বলে, আমি ওমর। হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, গভীর রাতে আমার ঘরের মধ্যে আপনার কি কাজ? আপনি বললেই তো আমি আমিরুল মুমিনিন আপনার দরবারে চলে যেতাম, আপনি কেন গভীর রাতে আমার দরবারে আসলেন? ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা, এই 3টা দিন পর্যন্ত আমার মাথায় একটা কথা, একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব যতদিন পর্যন্ত আমি ওমরের মাথায় না ঢুকবে ততদিন পর্যন্ত আমার ঘুম আসবে না। আমিরুল মুমিনিন বলতেছে, হুযায়ফা, আমি তোমার কাছে গভীর রাতে চলে আসলাম একটা কথার জবাব নেওয়ার জন্য। তুমি বলো, আল্লাহর কসম করে বলবা, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, তুমি হুযায়ফা আমি ওমরের লাশের জানাজার নামাজটা পড়বা কিনা? আমিরুল মুমিনিনের মতো একজন সাহাবী, যেই সাহাবী বলতেছে হুযায়ফাকে, হুযায়ফা, আমার ইন্তেকালের পর তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা একটু বলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, কি বলেন? আপনার মতো একজন সাহাবী ওমর, আপনার লাশের জানাজা আমি পড়বো না, এটা হতে পারে না। কি বলেন না বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি যদি আমার আগে দুনিয়া ত্যাগ করেন, ইনশাআল্লাহ আপনার লাশের জানাজার সামনের কাতারে দাঁড়ায় পড়ব। আমিরুল মুমিনিন তার জবাব আবার স্বীকারোক্তি নিলেন, বলো আমার জানাজার নামাজ পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়বো। আবার ওমর ডাক দিয়ে বলেন, আবার বলো পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আপনার জানাজা আমি পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী। আমিরুল মুমিনিন ডাক দিয়ে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার শুকরিয়া, আমার জানাজার নামাজটা হুযায়ফা পড়বে। আমার দিলের মধ্যে আর কোনো কষ্ট নাই, আমার দিল শান্তি হয়ে গেছে। আমার লাশের জানাজা হুযায়ফা যেহেতু পড়বে, আমি আর আজকে থেকে কোনো টেনশন নাই, নিশ্চয়ই আমার নামটা ইমানদারের খাতায় আছে। হুযায়ফা ডাক দিয়া বলে, আপনি কেমনে বুঝলেন? কি কারণে আমাকে গভীর রাতে জানাজা পড়বো কি পড়বো না প্রশ্নের জন্য আমার ঘরে চলে আসলেন?
আমিরুল মুমিনিন বলে, হুযায়ফা, তুমি যে আমাকে সেদিন জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়, তুমি আমাকে বলো নাই। সেদিন থেকে আজ পর্যন্ত 3 দিন 3 রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না। আল্লাহর কসম আমার টেনশনে ঘুম আসে না, কারণ আমি আমিরুল মুমিনিন ওমর। এই ওমর যদি আল্লাহর দরবারে যাওয়ার পরে জান্নাত না পাই, আমার দাম কুকুরের দাম এক সমান। আর যদি আমি আমিরুল মুমিন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে জান্নাত পাই, তাহলে আমি আল্লাহর দরবারে প্রিয়, নবীর দরবারেও প্রিয়। যদি ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতে, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। এত পাওয়ারফুল সাহাবী, যেই সাহাবী নবী হওয়ার যোগ্যতা রাখে, ওই সাহাবী টেনশন করতেছে জান্নাত পাবো কি পাবো না। হুযায়ফা ডাক দিয়া বলে, তাহলে আমার কাছে আপনি জানাজার নামাজের কথা কেন জিজ্ঞাসা করলেন, একটু খুলে বলেন। ওমর ডাক দেয়া বলেন, হুযায়ফা, আমি আল্লাহর নবীর থেকে যখন জানলাম তোমার কাছে মুনাফিকের লিস্টে আছে, আমি যখন জানলাম, আমি এটাও জানি তুমি যেহেতু মদিনার মধ্যে মুনাফিককে ইমানদারকে এটা তুমি ভালো করে জানো, তার মানে তুমি সমস্ত মুমিনের জানাজার নামাজ পড়ো, কোনো মুনাফিকের জানাজার নামাজ তুমি হুযায়ফা পড়ো না। যেহেতু আমি ওমরের জানাজার নামাজ তুমি পড়বা, তার মানে বোঝা গেল আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। আমিরুল মুমিনিন সুন্দর করে প্রশ্নের জবাব নিয়ে নিলেন। ওমরের মতো একজন লোক যদি ঈমান নিয়া এই ভয় থাকে, গুনাহ নিয়ে এই ভয় থাকে, আপনার আমার কতটুকু ভয় থাকা দরকার। কিন্তু আল্লাহর ভয় আমাদের দিল থেকে আস্তে আস্তে দিন যত যায় সরে যাচ্ছে, কারণ গুনাহের আসবাব চতুর্দিকে থাকার কারণে আমাদের গুনাহের ভয় এটা আর নাই। দেখতেছি মোবাইলে দেখি গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এই কারণে গুনাহকেই এখন আদত বানায় ফেলছি, ইবাদতকে এখন আদত বানাইতে পারি নাই। কিন্তু মনে রাখবেন, মুসলমান যেই সমস্ত গুনাহগার বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য চিন্তা করে, আমার মাওলায় ডাক দেয়া বলে, মুমিন, তোমার জন্য টেনশনের কারণ নাই। 2টা কাজ যদি কোনো ইমানদার বান্দা করে, ওই আল্লাহ ওই ইমানদার বান্দাকে ক্ষমা করে দেয়। আমার আল্লাহ বলেন, বান্দা গুনাহ হবে, টেনশনের কারণ নাই, তবে কাজ করবা 2টা। কয়টা? পিছনের লোকরা ঘুমাইতেছেন। কয়টা কাজ? 1 নম্বর, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম। 1 নম্বর, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার মানে কতটুকু? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার গুনাহগার বান্দা যদি একবার গুনাহের বোঝা মাথায় নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই বান্দার পিছনের সব গুনাহ যতই থাকুক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ বান্দার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। খালি একবার করবে কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা, সুম্মা তুবু ইলাইহি। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। ইস্তিগফার আর তাওবা এক জিনিস নয়। ইস্তিগফার হলো রানিং গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ মাফ করে দাও। তাওবা হলো আর কোনোদিন কোনো গুনাহ করব না। ইস্তেগফার মানে আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ এই গুনাহ করছি মাফ করে দাও। আর তওবা হলো আর কোনোদিন কোনো গুনাহ করব না। আমাদের সমাজে অনেক বান্দারা আছে, গুনাহ করে তো করে, গুনাহের উপর অটল থাকে। সুদ খায় সুদরে গুনাহ মনে করে না, ঘুষ খায় ঘুষরে গুনাহ মনে করে না, জেনা করে জেনাকে গুনাহ মনে করে না, যৌতুক খায় যৌতুকরে গুনাহ মনে করে না, ঘুষের টাকা খায় তো খায়, সুন্নত মোতাবেক গুনাহ গুনাহ খায়, আছে না নাই? ঘুষের টাকা গুনে নেওয়া সুন্নত, মিয়া গুনে নেন। দেখছেন না সংবাদে আপনারা? টাকা গুনা খাইতেছে ঘুষের টাকা সুন্নত মোতাবেক। সুন্নত মোতাবেক কেউ যদি জেনা করে, কেউ নাউযুবিল্লাহি মিন যালিক, সুন্নত মোতাবেক সুদের টাকা খাইলেন, গুনাহ হবে না? হবে না? বরং ডাবল গুনাহ হবে। কারণ 1 নম্বর গুনাহ করলেন, আবার ইসলামের নাম দিয়া করলেন। ঠিক কিনা জোরে কর? এই জন্য গুনাহ, এটাকে গুনাহ মনে করা। জেনা করে, গুনাহ করে, ব্যভিচার করে, অন্যায় করে, চুরি করে, সন্ত্রাসী করে, কার্যক্রম যা আছে সব করে। আল্লাহ বলেন, ওয়ানিস্তাগফিরু, 1 নম্বরে ইস্তেগফার করো, 2 নম্বরে তাওবা।
সুম্মা তুবু ইলাই, বান্দা তওবা করবা। তাহলে কি হবে? এই দুইটা কাজ কোন ইমানদার মুমিন যদি করে, আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। কেউ যদি ইস্তেগফার আর তাওবা দুইটা জিনিস করে, আল্লাহ বলেন মরণ পর্যন্ত, কি পর্যন্ত? মরণ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার যত কল্যাণ দরকার হার কল্যাণ বান্দাকে দান করবেন, সমস্ত কল্যাণ দান করবেন, সব কল্যাণ। টাকা কম কামাইতে পারেন কিন্তু বরকত হবে, টাকা বেশি কামাইলেই বরকত না। অনেক মানুষ আছে কোটি কোটি টাকা কামায়, বরকত নাই জিন্দেগিতে, ওর চলার গতিও ঠিক নাই, গরু ছাগলের মতো চলে। আর যেই বান্দা রিক্সা চালায় খায়, বরকত আছে, ইমানের সাথে চলে, আল্লাহ পাক তার 10 টাকার ভিতরে 10 লাখ টাকার বরকত দান করেন। এই জন্য মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন দুইটা কাজ, 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। ইস্তিগফার যদি কেউ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দা তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফার করার দ্বারা আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? হ্যাঁ, সব দোয়া কবুল করে। যেই ব্যক্তি, যেই আলেমের সব দোয়া কবুল হয়, তাকে বলা হয় কি? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বাংলাদেশে এখন অনেক কম, নাই বললেই চলে, তবে আছে কিছু কিছু ওলামা একদম আছে যারা মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আল্লাহ পাকের কাছে যে দোয়া কবুল করে, আল্লাহ পাক সে দোয়া কবুল করেন। যে দোয়া চায়, যে দোয়া করে, আল্লাহ এটা কবুল করে নেন। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। রাসূল বলেন কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। কত বড় কথা! আমরা তো আস্তাগফিরুল্লাহ একবারও করি না, ইস্তেগফার আমরা পড়িই না, গুনাহ করতেছি, গুনাহের বোঝা বাড়তেছে, ইস্তেগফার পড়ার সময় আমাদের হাতে নাই। দেখেন মুস্তাজাবুদ দাওয়া বাড়ানোর ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ইমাম, 4 ইমামের এক অন্যতম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন শীতের রাত্রিতে সফর করেন। সফর করতে 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 হঠাৎ করে রাস্তাঘাটে একটা দোকান দেখলেন। রাস্তায় শীতের মধ্যে কোনো মানুষ পায় না, সরাইখানাও পায় না। যেতে 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 একটা দোকান পেলেন। দেখবেন স্টানের মধ্যে চায়ের দোকান পাওয়া যায়। এরকম একটা রুটির দোকানে একটা যুবক রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যায়, কয় যুবক, আমি একজন মুসাফির, এই এলাকায় সফর করার জন্য রওনা হয়ে গেছিলাম। তোমার কাছে রাত্রিবেলা সকাল পর্যন্ত যদি আমাকে সুযোগ দাও, আমি তোমার এই জায়গায় একটু বসতে চাই মেহমান হয়ে। যুবকটা ডাক দিয়া বলে, আপনি যেই মেহমান হন না কেন, আমার দুয়ার আপনার জন্য খোলা, আপনি আমার দোকানের মধ্যে বিশ্রাম নিতে পারেন। আগে মানুষের শিক্ষা কম থাকলেও মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল। এখন শিক্ষা যত বাড়ে তত গরু ছাগলও বাড়ে, আছে না নাই? শিক্ষাও বাড়তেছে, মনুষ্যত্ব কমতেছে। শিক্ষা বাড়তেছে, জ্ঞান পাপি বাড়তেছে। শিক্ষা বাড়তেছে, গরু ছাগল বাড়তেছে, ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে, আছে না নাই? এখানেও থাকতে পারে। আরে সেদিন এক মাহফিল থেকে আসতেছি, মোসাফা করার সময় আমার পকেটে এখানে হাত দিয়ে দিস। আমি হাতটা ধরে রাখলাম, কি ভাই কি? কনা হুজুর ভুলে চলে গেছে। এই হলো হাল। এরা কিন্তু মুসল্লির বেশে আসে, চুরি করে যায়। দেখতে তো মানুষের মতো লাগে, আসলে মানুষ? হ্যাঁ, দেখতে মানুষ, হুবহু মানুষ, আসলে মানুষ না। কাল আনআম, গরু ছাগলের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে বান্দা, ইস্তিগফার করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিব সব কাজের মধ্যে। আল্লাহর বান্দাটা মেহমান হয়ে যখন ওই বান্দার কাছে গেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? হ্যাঁ, ইমাম মালিকি, ইমাম হানেফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই হাম্বলির ইমাম ইমাম আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকায় তাকায় দেখলাম যুবকটা খালি রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠায় আস্তাগফিরুল্লাহ। মানুষ রুটি নিতে আসে, রুটি দেয় আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতেছে কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকায় আছে, কিরে, এই যুবক তো সাধারণ যুবক না, কত বড় যুবক, কত বড় বুজুর্গ হইলে পড়ে প্রত্যেকটা পদক্ষেপে কি পড়তেছে?
আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় আছেন যুবকের দিকে এক দৃষ্টিতে। যুবকের জবান দিয়ে ঠোঁটটা ইস্তিগফারের জিকিরে ভিজানো, বারবার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক তুমি যে বারবার বারবার ইস্তিগফার পড়ো, এমন কোন আমল তুমি করো যে আমলের কারণে বারবার তুমি ইস্তিগফার করো? তোমার বারবার প্রত্যেকটা পদক্ষেপে ইস্তিগফারের আলামত কি, কারণ কি? যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি এই ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ পাক আমাকে অনেক বড় একটা নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কি নিয়ামত তুমি ইস্তিগফারের মাধ্যমে পাইলা? যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর আমি আমার জিন্দেগিতে এই এতটুকুন বয়সে বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে যে জিনিসটা পেয়েছি সেটা হলো মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগিতে এমন কোন দোয়া নাই যে দোয়া করেছি মাওলায় কবুল করে নাই। সুবহানাল্লাহ। সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে, এমন কোন দোয়া নাই যে দোয়া আল্লাহ কবুল করে নাই। আমি আমার জিন্দেগিতে সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবুল করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক, আসলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া বলে? হ্যাঁ। তবে হুজুর আমার মনের মধ্যে একটাই দুঃখ, সব দোয়া আল্লাহ পাক কবুল করলেও একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলেন, হে যুবক তোমার সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেও যেই দোয়া কবুল করে নাই ওই দোয়া কোনটা আমার একটু বলো। যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আমার আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করছেন, তবে একটা দোয়া কবুল করে নাই। যা কিছু চাইলাম, যা কিছু বললাম, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন শুনছেন, তবে একটা জিনিস শুনে নাই। ওই জিনিসটা শুনে নাই বলেই এখনো পর্যন্ত আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেই যাইতেছি, কারণ আমি জানি মাওলার কাছে চাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো ইস্তিগফার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে যুবক তুমি কোন জিনিসটা আল্লাহর কাছে চেয়ে পাও নাই? যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আমাদের এই এলাকার মধ্যে অনেক বড় একজন ইমাম আছে যার নাম ইমাম আহমদ। আমি আল্লাহর দরবারে সব কিছু চাইলাম, আমার মাওলাই সব দোয়া কবুল করলো, তবে একটা দোয়া এখনো কবুল করে নাই। সেই দোয়া কি? আমি সব কিছু চাওয়ার পর আল্লাহর দরবারে বলছি, মালিক তুমি আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটা নজরের জন্য, একবারের জন্য দেখা দিয়ে দিও। আমার আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে এখনো পর্যন্ত আমার মাওলা দেখা করার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকের কথা শুনলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেলেন, চোখের পানি ইমাম আহমদ ইবনে হাম্বল ফেলান, আর যুবকটাকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, যুবক আরে তুমি কত বড় বুজুর্গ তুমি জানো? তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কবুল করেন? তুমি ইস্তিগফারের কারণে মুস্তাজাবুদ দাওয়া হও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সব দোয়া কবুল করলেও এই দোয়াটা আল্লাহ পাক সাধারণভাবে কবুল করে নাই। তুমি এত বড় মুস্তাজাবুদ দাওয়া, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার এই ছোট্ট ঘরের মধ্যে আল্লাহ পাক কান ধরে তোমার সামনে দেখা দেওয়ার জন্য নিয়ে আসছে। এই যে যুবক তাকায় দেখো, এতদিন পর্যন্ত যাকে তুমি দেখার জন্য বারবার ইস্তেগফার করতেছো, তোমার সব দোয়া আল্লাহ পাক কবুল করলেন, আর আমার মতো ইমাম আহমদ ইবনে হাম্বল না খানদান আলাইকে তুমি যুবকের দোকানের মধ্যে কান ধরে বসায় তোমার সঙ্গে দেখা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জওয়াসির সুলকুলুব জমি সরশবো এ পিরাহন শনিদি চরাদর চাহে কে নানস নদীদি। বান্দা হার বিপদে পড়লে দেখেন কে? কে দেখেন? এই জন্য ভাইরা আমার, ইস্তিগফার এমন একটা আমল যত দোয়া করবেন কবুল হয়ে যাবে। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন,
উনি একবার খানকার মধ্যে বসা, খানকার মধ্যে একজন লোক ঢুকলো, খুব মনোযোগের সঙ্গে শুনেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, একজন লোক ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে, হুজুর আমার জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই, আমাকে ছোট্ট আমল শেখায়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি কয়, কি গুনাহ করছো? কয় সব গুনাহ করছি। কয় তাহলে যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? কতটুকু? এই যে লো হয়ে গেছে, বলেন কতটুকু? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও বেশি বেশি ইস্তিগফার করো। লোকটা চলে গেলেন। আরেকজন লোক ভিতরে ঢুকলেন, ঢুকার পরে বলতেছেন, হুজুর আমার এলাকায় বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নাই। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহর কাছে বৃষ্টি পাবো। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি ইস্তেগফার করো। প্রথম লোক আসলেন গুনাহের জন্য, তারে বললেন কি? ইস্তেগফার। পরের লোক আসলো বৃষ্টির জন্য, তাকে বলল কি? ইস্তেগফার। খুব মনোযোগের সঙ্গে শুনেন, এটা বইলা শেষের দিকে যাচ্ছি। খালি মাত্র আমলের নিয়তে শুনেন, তাহলে হবে। তৃতীয় একজন লোক ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমার ব্যবসা দোকানে বরকত নাই, বেচা কিনা হয় না। অর্থাৎ সম্পদ নাই, বেচা কিনা নাই, বরকত নাই। কি করা যায়? ছোট একটা আমল শিখায়া দেন যেন দোকানের মধ্যে বরকত হয়। হাসান বসরি কয়, যাও